আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? তো আজকে আমি হাজির হলাম আপনাদের সামনে আরো একটি ইম্পোর্টেন্ট একটা টপিকস নিয়ে। সেটা হলো আপনার অ্যাড ম্যানেজারের ডিসেবল হওয়াটা আরকি। তো দেখেন একটা অ্যাড ম্যানেজার কিন্তু আপনার একটা স্বপ্নের মতো। আপনার একটা ইনভেস্টমেন্ট। আপনার $১,০০০ স্পেন্ড করা অ্যাড ম্যানেজারের আপনার যে পরিমাণে মানে ভ্যালু আছে, ঠিক নতুন একটা অ্যাড ম্যানেজারে না আপনার সেই পরিমাণে সেলস পাওয়াটা আপনার জন্য টাফ হয়ে যাবে। কারণ আপনার এখানে অনেক এক্সিস্টিং অনেক আরকি ডাটা আছে। অনেক কিছু। তারপরে আপনার Facebook এ একটা ওল্ড অ্যাড অ্যাকাউন্টকে না একটু অন্যরকমভাবেই আরকি ভ্যালু দেয়। এটা আপনাকে মানতে হবে। এটা আপনি যতই বলেন না, এটা আপনাকে মাস্ট মানতেই হবে। কিন্তু এই কিন্তু আপনারা আপনাদের মানে অজানা কিছু ভুলের কারণে আপনাদের এই অ্যাড ম্যানেজার কিন্তু ডিসেবল হয়ে যাচ্ছে। তারপরে আপনারা আবার নতুন করে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, কিন্তু সেই রেজাল্টটা আপনারা আর পাচ্ছেন না। এখন দেখেন আপনারা অ অনেকেই এগুলা জানেন। ঠিক আছে? এগুলা কিন্তু আপনারা অনেকেই জানেন যে ব্র্যান্ডের নাম ইউজ করা যাবে না। কোনো অ্যাবিউসিভ কোনো কনটেন্ট ব্যবহার করা যাবে না। ঠিক আছে? Facebook এর পলিসি ভায়োলেট করলে এগুলা আপনারা সবাই পড়ছেন, আপনারা সবাই জানেন। কিন্তু যে ২ টা কারণ আপনারা আর কি জানেন না, সেই ২ টা কারণ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কিন্তু এগুলো সবাই জানেন। Facebook এ যারা এড চালান তারা সবাই জানেন কিন্তু এগুলা। কিন্তু যে ২ টা মেইন কারণ সেটা কি দেখেন, মানে যে ২ টা আপনি জানেন না। আমি সেই ২ টা নিয়ে আপনার সাথে আজকে ডিসকাস করব। আচ্ছা, আপনি এখন দেখেন, সাপোজ সাপোজ আপনার কোনো একটা অ্যাড আ রা আর কি হলো রানিং আছে। অ্যাডটা আপনার এখনো হয়নি। মানে মানে ওটার যেটা ডেটটা এখনো পার হয়নি। ঠিক আছে? এখন আপনি এই অ্যাডটা যদি অফ না করে, কিংবা অ্যাডটার আপনার একটা আছে না, মানে একটা আপনার মানে ৭ দিয়ে একটা মানে লিমিট, যেটা মানে লিমিট বলতে কি মানে এই একটা অ্যাড সাপোজ আপনার চলবে ৩ দিন। ৩ দিন এখনো আপনার পার হয়নি। কিংবা আপনার অ্যাড একটা রানিং অবস্থায়। দেখেন আমার এই অ্যাডটা অ্যাক্টিভ আছে। আমি এই অ্যাডটা যদি আর কি হলো ডিলিট আর কি হলো ভাই আর কি হলো করে দেই, আমার অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হবে। আপনি Facebook এ সাপোর্টে কথা বলেন আর যাই বলেন, এটা এখন ফিরে পাওয়া খুব কঠিন ভাই। খুবই কঠিন। মানে এটা ভাই Facebook এর অ্যাডমিনিস্ট্রেটর আবার মানে যদি আপনি চান যে আপনি আর কি ঠিক করতে চাবেন, এটা আপনাকে এত পরিমাণ হ্যাসেল পোহাতে হবে। মানে এবং আপনি ঠিক করা খুব কঠিন হয়ে যাবে এবং ঠিক না হওয়ার সম্ভাবনা খুব বেশি। তারপরে দেখেন ভাই, এখন দেখেন একটা কার্ড কিন্তু আপনার আমার জানা মতে সর্বোচ্চ ৪ টা অ্যাড অ্যাকাউন্টে ব্যবহার করা যায়। সাপোজ আমার একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে আমি সাপোজ আপনি একটা মার্কেটার হায়ার করছেন, ঠিক আছে? মার্কেটার হায়ার করছেন যে ভাই তুমি তোমার কার্ড দিয়ে আমাকে তুমি অ্যাড চালায় দিবা, ঠিক আছে? অ্যাড চালায় দিবা, তোমাকে আমি ডলার সহ আর কি হলো পেমেন্ট দিব। কিন্তু ওই সেম ক্রেডিট কার্ডে ভাই অন্য একটা অ্যাড অ্যাকাউন্টে আপনার $৭০০ আর কি হলো ডিউ আছে। ঠিক আছে? হয়তোবা আপনার একটা রান হবে। কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই Facebook যদি ওটারে যদি ফ্ল্যাগ করে ফেলে, তাহলে এই কার্ডটা আপনার যতগুলো অ্যাড ম্যানেজারে আপনি কানেক্ট করবেন, সবগুলো অ্যাড ম্যানেজার ডিসেবল করে দিবে। এটা অবশ্যই। এটা আপনারা সবসময় মাথায় রাখবেন। তো এই ২ টা ছিল আমার আর কি, মানে যেগুলো আপনারা মোটামুটি জানেন না। এর বাইরে তো আছেই, ধরেন যে আপনার একটা অ্যাড ম্যানেজার আপনার আর কি হলো পেমেন্ট নাই। ঠিক আছে? ডিউ আছে। তো এটা অনেকদিন ধরে আপনার আর কি আছে, মানে ডিউ আছে। তো আপনারা সেটা পে করতেছেন না। আপনার অ্যাড ম্যানেজারটা আর কি ডিসেবল অলরেডি হয়ে আছে। তো একটা সময় গিয়ে সেটা পার্মানেন্টলি আর কি হলো ডিসেবল করে দিবে, এটুকু আপনারা সিওর থাকেন। আর যেগুলা কারণ, যে আপনার যদি আপনি স্পাম অ্যাড দেন তাহলে হবে ডিসেবল। তারপর Facebook এর পলিসি ভায়োলেট করলে, আপনারা এগুলা মোটামুটি সবই জানেন। এজন্য আর এগুলা আরেকটা আছে যে আপনার যদি কোনো ব্র্যান্ডের নাম অথবা লোগো ইউজ করেন তাহলে আপনার অ্যাড ম্যানেজার আর কি ডিসেবল হবে। এগুলা ছিল খুবই কমন কারণ। কিন্তু এই এটা কিন্তু আপনার একটা ভুল। এই ভুলটা আপনি কখনো আর কি করবেন না। করলেই কিন্তু আপনি ভাই ধরা খাবেন যে রানিং একটা অ্যাড আপনার ভালো রেজাল্ট দিচ্ছে না। আপনি ওটা আপনি অফ করে রাখেন। কিন্তু ভুলেও সেই অ্যাডটা আপনারা ডিলিট করতে যাবেন না। ডিলিট করতে গেলেই কিন্তু ধরা অ্যাড ম্যানেজার সারা জীবনের জন্য ভাই ডিসেবল হয়ে যাবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আরো এরকম অজানা অনেক ভিডিও পাইতে আমার সাথেই থাকুন। আমি আপনাদের সামনে নেক্সটে আরো অনেক ইন্টারেস্টিং কিছু টপিকস নিয়ে আপনাদের সামনে আর কি হাজির হব। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।